হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব রামগড় টি এস্টেট। টি এস্টেট শুনলেই আপনাদের মাথায় কাজ করে শুধুমাত্র সিলেট এবং শ্রীমঙ্গলের কথা। না বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো সিলেট এবং শ্রীমঙ্গল ছাড়াও বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায়, যেমন পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং পঞ্চগড়ে রয়েছে টি এস্টেট। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে রামগড় টি এস্টেট। আমরা যাব রামগড় টি এস্টেটের সৌন্দর্য অবলোকন করার জন্য। যেতে যেতে আমি আপনাদেরকে বলে দিব রামগড় টি এস্টেট কীভাবে যেতে হবে। খাগড়াছড়ি জেলায় অবস্থিত, এটি খাগড়াছড়ি জেলার উত্তর পাশে ভারত বর্ডারের কাছেই অবস্থিত। রামগড় টি এস্টেটে কীভাবে যাবেন? রামগড় টি এস্টেটে যাওয়ার জন্য দুইটা ওয়ে রয়েছে। প্রথমত আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন জায়গা থেকে রামগড় টি এস্টেটে যাবেন। আমি আপনাদেরকে দুইটা ওয়ের কথাই বলে দিচ্ছি। যদি আপনারা চিটং থেকে যেতে চান, চিটং থেকে যেতে চাইলে আপনাদেরকে খাগড়াছড়ি রাঙামাটি যাওয়ার রাস্তা ধরে, যেমন ফটিকছড়ি খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরেই হচ্ছে যে আপনাদেরকে যেতে হবে রামগড় টি এস্টেট। অথবা আপনারা ঢাকা চিটং হাইওয়েতে এসে বারাইয়ারহাট থেকেই আপনারা যেতে পারবেন রামগড় টি এস্টেটে। যেহেতু আমরা ঢাকা থেকেই আসতেছি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে রামগড় টি এস্টেট, সেহেতু আমরা ঢাকা থেকে প্রথমে ঢাকা চিটং হাইওয়ে ধরেই বারাইয়ারহাট এসেছি। ওখান থেকেই আমরা বাইপাস দিয়েই রামগড় টি এস্টেটে যাব ইয়াকো বাজার হয়ে। তো আমরা ইয়াকো বাজার হয়ে রামগড় টি এস্টেটের দিকে অলরেডি রওনা করে দিয়েছি। আমরা যেতে যেতে বাকি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখ দিয়ে রামগড় টি এস্টেটে যেতে খাগড়াছড়ি জেলার এখানকার সৌন্দর্যটা আসলে মুখে বর্ণনা করার মতো না। অপূর্ব সৌন্দর্য পার্বত্য এই জেলাটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলেই মনোমুগ্ধকর। এই জেলার বিষয়গুলো দেখতে আসলেই অস্থির মনে হচ্ছে। যদি আমরা বর্ষাকালে আসতাম তাহলে এর সৌন্দর্যটা মনে হয় আরো ভালোভাবেই অবলোকন করতে পারতাম। যাই হোক, আমরা রামগড় টি এস্টেটে চলে এসেছি। এখন আমরা রামগড় টি এস্টেট সম্পর্কে কিছু কথা বলবো। যদি আপনারা রামগড় টি এস্টেটটি দেখতে চান, ভিতরে প্রবেশ করতে চান, অবশ্যই আপনারা ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। কোনো টি এস্টেটই ম্যানেজারের সাথে কথা বলা ছাড়া প্রবেশ করতে পারবেন না, যেহেতু এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ রয়েছে। তো আমরা ম্যানেজার থেকে অনুমতি নিয়ে অলরেডি রামগড় টি এস্টেটটা দেখতে শুরু করেছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি রামগড় টি এস্টেটের সৌন্দর্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পাড়ে অবস্থিত হচ্ছে যে ভারত বর্ডার। যেহেতু এখানে দীর্ঘ সময় থাকা উচিত হবে না, আমরা সেহেতু এখান থেকে চলে যাব। আর অলরেডি দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব অন্য একটা প্লেস রয়েছে, আমরা যাব সেলফি রোডে। আমরা যেতে যেতে সেলফি রোড সম্পর্কে বলবো। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো সেলফি রোডে অবশ্যই আপনারা যাবেন। সেলফি রোডে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বিকেলবেলা। যেহেতু আমরা ঢাকা থেকেই রওনা করেছি, সেহেতু আসলে আমাদের হাতে এত বেশি সময় নাই। আমরা যেহেতু অনেকগুলো স্থানে যাব এবং সর্বশেষ আজকের গন্তব্য হচ্ছে আমাদের খাগড়াছড়ি। তো সেহেতু আমরা আসলে সকালবেলা যেহেতু রওনা করেছি, আমাদের সকালের মধ্যেই যেতে যেতে হচ্ছে যে সব কিছুই দেখতে হবে। তো আমরা সেলফি রোডের উদ্দেশ্যে রওনা করে দিলাম অলরেডি এবং সেলফি রোডের উদ্দেশ্যে রওনা করছি এবং যেতে যেতে আমরা দেখব এখানকার সৌন্দর্যগুলো। আপনার রাস্তার দুই পাশে দেখছেন মনোরম দৃশ্য। অনেকেই বলেছে, অনেকের কাছে আমরা শুনেছি যদি বর্ষাকাল হতো এই সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি হতো। আমি বলবো যারা ভ্রমণ করার আগ্রহী, ভ্রমণ করতে যারা ইচ্ছুক, তারা অবশ্যই পার্বত্য চট্টগ্রাম জেলাটা ঘুরে দেখবেন। আসলেই এখানে আসলে নিজেকে হারিয়ে ফেলতে মন চায়। এখানকার সৌন্দর্য অপরূপ, নীলাভূমি আসলেই অস্থির লাগে। আমরা যেহেতু পাহাড় ঘেঁষেই পাহাড়ের রাস্তা দিয়েই উঠতেছি, তো সেহেতু আমাদের একটু কষ্ট হচ্ছে। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি এখানে, আগে কখনো খাগড়াছড়িতে যাওয়া হয়নি,
আর যেহেতু ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি সেহেতু একটু কষ্টই হচ্ছে। আর যেহেতু আমরা অল টাইম অভ্যস্ত হচ্ছি যে 1/1 ওয়েতে গাড়ি চালাতে, এখানে কিন্তু আপনি 2 দিক থেকেই গাড়ি চলাফেরা করে। তো আমরা দেখতে দেখতে সেলফি রোডের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আমরা অল্প কিছু জেলার সৌন্দর্য অপূর্ব, মনোমুগ্ধকর। এই বিষয়ে আসলে বলে শেষ করা যাবে না। যাই হোক, আমরা দেখতে দেখতে সেলফি রোডে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেলফি রোডের সৌন্দর্য, এক কথায় অস্থির এবং অসাধারণ, মনোমুগ্ধকর এই পরিবেশ। সেলফি রোডের প্রকৃতপক্ষে সৌন্দর্যটা যদি আপনারা উপলব্ধি করতে চান বা অবলোকন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে বিকালবেলা। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আর তাছাড়া আমরা অনেকগুলো গন্তব্যস্থলে যাব। আমরা অলরেডি রামগড় টি এস্টেট থেকে বেরোয়ে আমরা এখন সেলফি রোডে আছি। ইভেন এখন হচ্ছে যে সকাল 11টা। তো সেলফি রোডের সৌন্দর্য আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই যখন সেলফি রোডে আসবেন বিকেলে আসবেন। যেহেতু আমরা সেলফি রোডে আসছি, যদি আমরা কয়েকটা সেলফি না তুলি তাহলে তো আসলে হয় না। তো আমি আর নিজাম ভাই অলরেডি সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম।